নিজেদের বেডরুমে হাজব্যান্ড ও বেস্ট ফ্রেন্ডকে অন্তরঙ্গ অবস্থায় পেয়ে 8 মাসের প্রেগনেন্ট সিরাতের মাথায় আকাশ ভেঙে পড়ে। আজ তাদের চতুর্থ বিবাহ বার্ষিকী উপলক্ষে হাজব্যান্ডকে সারপ্রাইজ দিতে এসে নিজেই এত বড় সারপ্রাইজ পেয়ে যাবে সে কখনোই কল্পনা করেনি। তার হাতে কাঁপাকাঁপির জন্য ধরে রাখা কেকটাও নিচে পড়ে গিয়ে নষ্ট হয়ে যায়। সে নিজেও পড়ে যেতে নিলে পাশে দাঁড়িয়ে থাকা নাহিয়ার তাকে ধরে ফেলে। সাইমন নিজেও মনকে আগলে নিয়ে নিজের সাথে, তারপর হুঙ্কার দিয়ে ডেকে ওঠে তাসফিন। সাইমনের এমন হুঙ্কার শুনে তাসফি ও লিজা, সিরাতের বান্ধবী, দুজনেই ধ্যান ভঙ্গ হয়। তারা দুজন এতক্ষণ নিজেদের মাঝে এতটাই মগ্ন ছিল যে সিরাতদের আগমনে আভাসটুকুও পায়নি। তারা দুজনেই এই অসময়ে সিরাত, তার ছোট ভাই সাইমন ও ইন্সপেক্টর নাহিয়ান মাশরুককে সিতারদের প্রতিবেশী দেখে হকচকিয়ে যায়। তাসফিন তাড়াতাড়ি করে লিজার ওপর থেকে সরে এসে নিচ থেকে নিজে প্যান্ট পরতে পরতে বলে, সিরাত তুমি এখানে এই অসময়ে? তুমি না কটা দিন ওই বাসায় থাকবে বলেছিলে? সিরাত অস্ত্রসিক্ত লোচন নিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, কেন এসে সমস্যা করে দিলাম বুঝি? আচ্ছা চলে যাচ্ছি, তোমরা প্লিজ কন্টিনিউ করো তোমাদের কাজ। কথাটা শেষ করে সে নাহিয়ান ও সাইমনকে বলে, সাইমন, নাহিয়ান ভাইয়া চলেন, আপনারা বড্ড সমস্যা করে দিয়েছি তাদের এই অসময়ে এসে। চলেন চলেন। ওদের দুজনকে রেখে সিরাত নিজের পেট চেপে ধরে টলমল পায়ে আগে হাঁটা শুরু করে। তাসফিন দৌড়ে এসে সিরাতের হাত ধরে নিজের দিকে ফিরিয়া অস্থির গড়াই বলে, সিরাত প্লিজ আমার কথা শোনো, একবার এক্সপ্লেইন করার সুযোগ দাও আমায়। আমি জানি আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি, কিন্তু বিশ্বাস করো আই স্টিল লাভ ইউ। সিরাত তাসফিনের হাত থেকে নিজের হাতটা ঝটকা দিয়ে ছাড়িয়ে নেয়। এর ফলে তার দুর্বল শরীরটাও একটা ধাক্কা খাওয়ার কয়েক কদম পিছিয়ে পড়ে যেতে নিলে নাহিয়ান দৌড়ে এসে তাকে ধরে ফেলে পিছন থেকে। নাহিয়ান অস্থির হয়ে বলে, ঠিক আছেন? সিরাত তার কথায় উত্তর দেয় না। সে তাসফিনের দিকে তাকিয়ে বলে, একটু কারেকশন করতে হবে যে তাসফিন, তুমি যেটাকে ভুল বলছো সেটাকে পাপ বলে, অন্যায় বলে। ইসলামের দৃষ্টিতে একে জেনা, ব্যভিচার বলে। সভ্য সমাজে একে পরকীয়া বলে। আর পরকীয়ার শাস্তি কি তুমি নিশ্চয়ই জানো। তাসফিন কিছু বলে না। সে ভীতু মুখে দাঁড়িয়ে ভয়ে কাঁপতে থাকে। সিরাত তার থেকে কোনো জবাব না পেয়ে নিজের হাঁপাতে হাঁপাতে আবারও বলতে শুরু করে, আর কি বললে? ইউ স্টিল লাভ মি? রিয়েলি? এটা কি সত্যি ছিল নাকি তোমার পাপের ওপর পর্দা দিয়ে একটা লেম জোক ছিল? আমার তো মনে হয় লেম জোকই ছিল। আমারে ভালোবাসলে তুই কিভাবে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে শুতে পারলি? এই কুকুরের বাচ্চা, তোর এত ক্ষুধা শরীরের। আচ্ছা তোদের কতদিনের সম্পর্ক বলতো? আমাদের বিয়ের আগে থেকেই কি নাকি বিয়ের পর থেকে? তোরা পুরাতন প্রেমিকা ছিলি, থাকলে আমায় আগেই বলে দিতি, আমি সরে যেতাম তোদের পর থেকে। কেন আমাকে আর আমার বাচ্চাকে ঠকালি? তাসফিন হুড়মুড়িয়ে বলে, না না, আমাদের বিয়ের আগে আমি লিজাকে চিনতামও না। আমাদের এই সম্পর্ক মাত্র 3 মাসের। বিশ্বাস করো, আর একবার বিশ্বাস করো, আমি তোমাকে ঠকাতে চাইনি। কিন্তু কিভাবে শয়তানের সোনায় পড়ে 3 মাস না? ওহো, 3 মাস ধরে তো তুই আমার শরীর পাচ্ছিস না। ডাক্তার নিষেধ করেছিল আমার সাথে তোকে শুতে। মাত্র 3টা মাস আমার শরীর না পেয়ে আরেক মেয়ের সাথে শুয়ে পড়লি। এই আমার শরীর কেন পাস নাই তুই? বল কেন পাস নাই? তোর বাচ্চা জন্ম দিতে গিয়েই তো আমি এত অসুস্থ হয়ে গিয়েছি। তাও শুরুর দিকে তোরে দেই নাই আমার শরীর। এই চুপ করে আসিস কেন বল? দেই নাই তোরে আমার শরীর?
সিরাত আস্তে আস্তে আউট অফ কন্ট্রোল হয়ে পড়ছে। মুখে যা আসছে তাই চিৎকার চেঁচামেচি হয়ে বের হয়ে আসছে। এত রাতে তার চিৎকার শুনে আশেপাশে ফ্ল্যাটের মানুষরাও চলে আসে। চিৎকার চেঁচামেচির এক পর্যায়ে সিরাতের শ্বাসকষ্ট উঠে যায়। মুখ দিয়ে কোনো কথাই আর বের করতে পারে না। বড় বড় শ্বাস নিতে নিতে সে ঢলে পড়তে নিল না। ইয়ান পূর্বের ন্যায় তাকে আবারও আগলে নেয়। সিরাতকে পাজা কোলে করে সোফায় শুয়ে দেয়। দরজা লক না থাকায় পাশের ফ্ল্যাটের মানুষরা তাদের বাসায় ঢুকে পড়েছিল। এত চিৎকারের শব্দে পাশের ফ্ল্যাটের একজন প্রতিবেশী নারী এসে তার হাত পা ডলে দিতে থাকে। তাকে শান্ত হতে বলে, কিন্তু সিরাত কিছুতেই শান্ত হতে পারছে না। সে হাউমাউ করে কাঁদছে, নিজের পেট চেপে ধরে। তাসফিন দৌড়ে গিয়ে তাদের বেডরুম থেকে সিরাতের ইনহেলার এনে দিলে সাইমন তাড়াতাড়ি করে তা বোনের মুখে ধরে। এতে করে সিরাতের শ্বাসকষ্ট কিছুটা কম হয়, কিন্তু তার আহাজারি একটুও কমে না, বরং সময়ের সাথে সাথে তা আরও বাড়তে থাকে। বাড়বে নাই বা কেন? জীবনে প্রথম ভালো তো এই বেঈমানকেই বেসেছিল। তার জীবনের প্রথম পুরুষ হওয়ার অধিকার, তাকে প্রথম স্পর্শ করার অধিকার তো এই বেশি চাহিদাওয়ালা পুরুষটাকেই দিয়েছিল। সেই পুরুষটা কি করলো? তাকে কি নির্মম, নিষ্ঠুর ও জঘন্যভাবেই না ঠকালো, তাও কার সাথে মিলে? তার বোনের মতো বেস্ট ফ্রেন্ডের সাথে। কাকে বিশ্বাস করবেন আজকের এই দুনিয়ার? নিজের স্বামীকে। সে তো আপনার শরীর একদিন না পেলে দ্বিতীয় দিন অন্য নারীর শরীর ছুঁবার জন্য পাগল হয়ে যাবে। হ্যাঁ, হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, তেমনি পৃথিবীর সব পুরুষও এক না। কিন্তু আজকাল পত্রিকা, ফেসবুক এসবে ঢুকলে এখনকার 5টা নিউজের মধ্যে 3টা নিউজ হবে পরকীয়া সংক্রান্ত। আর যাকে এতদিন সিরাত নিজের বেস্ট ফ্রেন্ড কম বোন পরিচয় দিয়ে এসেছে, সেই কিনা তার বিশ্বাসকে গলা টিপে হত্যা করলো। তাসফিন এতক্ষণ সিরাতের কাছে আসার চেষ্টা করেছে বহুবার, কিন্তু বরাবরই হয় সাইমন না হয় নাহিয়ান তাকে বাধা দিয়েছে। এবার তাসফিন জোর করে তাদের ঠেলে সরিয়ে দিয়ে সিরাতের পায়ের কাছে এসে বসে পড়ে। সে সিরাতের পা চেপে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে, আই অ্যাম সরি সিরাত, আই অ্যাম রিয়েলি ভেরি সরি। আমি জানি আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য, কিন্তু তাও ক্ষমা চাইছি। তুমি আমায় যা ইচ্ছে শাস্তি দাও, আমায় মারো, বকো, কাটো, যা ইচ্ছে করো, কিন্তু একটু শান্ত হও প্লিজ। তোমার বুকে ব্যথা উঠবে, একটু শান্ত হও প্লিজ। সিরাত তার পাটা তাসফিনের থেকে সারিয়ে নিয়ে শোয়া থেকে উঠে বসে। তারপর বলে, বুকে ব্যথার কারণ দিয়ে এখন বলছিস শান্ত হতে? উঠুক বুকে ব্যথা, মরণ হোক এই ব্যথায় আমার, কিন্তু তোর সংস্পর্শে আসার ভুল যেন আমি দ্বিতীয়বার না করি। সাইমন বোনের পাশে বসে বলে, আপু চল, বাসায় চল। এই লুচ্চর দুটোকে আমি সাইমন জেলে ঘানি না টানিয়ে দম নেব না। সাইমন সিরাতকে ধরে দাঁড় করাতেই সিরাতের 2 পা বেয়ে দরদরিয়ে রক্ত পড়তে থাকে। পেটেও মোচড় দিয়ে ব্যথা করে ওঠায়। সিরাত আহ মা গো বলে পেট চেপে ধরে বসে পুনরায় সোফায়। সবাই তার এহেন আর্তনাদে হকচকিয়ে যায়। তাসফিন যেহেতু তার পাশেই দাঁড়ানো ছিল, সেই প্রথমে দেখতে পায় সিরাতের রক্তক্ষরণের বিষয়টা। সে নিজেও বেশ ঘাবড়ে গিয়েছে। পাশের বাসায় প্রতিবেশী মহিলাটি বলে, হায় আল্লাহ, রক্তপাত হওয়ার তো ভালো লক্ষণ না এই সময়ে, তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে যান, না হলে মিস ক্যারেন্স সহ বাচ্চা ও মা দুজনেরই জানের ঝুঁকি হবে। মহিলাটির কথা শুনে তাসফিন সিরাতকে কোলে তুলতে নিলে সিরাত ব্যথায় কাতরাতে কাতরাতে বলে, আপনার অপবিত্র শরীর নিয়ে আমায় স্পর্শ করবেন না। আমি অপবিত্র কারো স্পর্শ নিয়ে মরতে চাই না। সিরাতের কথা শুনে তাসফিনের পা জোড়ো সেখানেই থমকে যায়।
সাইমন আর প্রতিবেশী নারীটি আবারও সিরাতকে ধরে দাঁড় করায়, কিন্তু সিরাতের শরীর ছেড়ে দিয়েছে। ততক্ষণে হাত পা সহ তার পুরো শরীর থরথর করে কাঁপছে। এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে গেলে নাহিয়ান আর কারো তোয়াক্কা না করে নিজে তাকে কোলে তুলে নেয়। তার গায়ে থাকা পুরুষের পোশাকটি রজনীত হয়ে যায় সিরাতের রক্তে। নাহিয়ান তাড়াতাড়ি করে তাকে নিজের জিপে বসিয়ে দেয়, যেটার করে একটু আগে তারা সিরাতদের ফ্ল্যাটে এসেছিল। সাইমন বোনের পাশে বসে তার মাথাটা নিজের কোলের উপর তুলে নেয়। 21 বছর বয়সী একজন ছেলে হয়েও গলা ছেড়ে কাঁদতে কাঁদতে ডাকতে থাকে বোনকে, আপু, এই আপু, আপু রে, উঠ না। নাহিয়ান ভাই, দেখো না আপু চোখ খুলছে না কেন? নাহিয়ান একটা পানির বোতল সাইমনের দিকে বাড়িয়ে দিয়ে বলে, এটা ওনার চোখে মুখে ছিটা। সাইমন কথাটা শেষ করে সে বোতলটা সাইমনের হাতে দিয়ে গাড়ি স্টার্ট করে, আর অন্য হাত দিয়ে নিজের বাম চোখের কোণে জমা হওয়া পানিটুকু মুছে নেয়। রাত অনেক হওয়ার ব্যস্ততম নগরী ঢাকা প্রায় ফাঁকাই এখন। সারাদিনের ব্যস্ততা ভুলে গিয়ে এই শহরে বসবাস করা মানুষদের একটা বড় অংশ আশ্রয় নিয়েছে নিদ্রা। দেবীর কোলে 20 মিনিটের মাথায় সিরাতকে হসপিটালে নিয়ে আসা হয়। রাস্তায় সিরাতের জ্ঞান ফিরে এসেছে, কিন্তু সেটাও না ফেরারই নামান্তর। নাহিয়ান নিজের আগে নামে, তারপর সিরাতকে কোলে করে নামায়। সেই অবস্থায় দৌড়ে চলে হসপিটালের ভেতরে চিৎকার করে ডাকতে থাকে কর্তব্যরত নার্স ডাক্তারদের। একজন নার্স তাদের দেখতে পেয়ে তাড়াতাড়ি করে একটা স্ট্রেচার এনে দিয়ে নাহিয়ান সেটাতেই সিরাতকে শুইয়ে দেয়। আরেকজন নার্স গিয়ে একজন ডাক্তারকে ডেকে নিয়ে আসে। সে সিরাতের কয় মাস চলছে জেনে তাকে তাড়াতাড়ি ওটিতে নিয়ে যেতে বলে। সিরাতকে ওটিতে নিতে গেলে সিরাত নার্সদের থামিয়ে দেয়। তারপর চোখটা কোনো মতে খুলে নাহিয়ানকে ডাক দেয়। নাহিয়ান দৌড়ে তার কাছে আসলে সিরাত নিজেই তার ডান হাতটা চেপে ধরে। তারপর খুবই ক্ষীণ গলায় বলে, যাওয়ার আগে আপনাকে একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি নাহিয়ান। আমার কিছু হয়ে গেলে আমার বাচ্চাটাকে দেখেন প্লিজ। আমার মন বলছে আমি আর ফিরব না। আমার এই একটা কথা রাখিয়েন প্লিজ। হ্যাঁ, আর শুনুন, একটা লাল টুকটুকে পরি দেখে বিয়ে করে নিজের জীবনটাকে সুন্দর করে সাজিয়েন, যেমনটা সাজিয়েছিলেন ডায়েরির ভাঁজে। ডায়েরির কথা শুনে নাহিয়ানের চোখ জোড়া বড় বড় হয়ে যায়। তাকে এমন করতে দেখে সিরাত এত কষ্টের মাঝেও হেসে দেয়। তারপর বলে, দুঃখিত, আপনার পারমিশন না নিয়েই আপনার ব্যক্তিগত ডায়েরি পড়ে নিয়েছি। আজ বিকালে যখন আন্টি আমায় আপনাদের বাসায় গিয়েছিল, তখন ফুলি নাহিয়ানদের বাসায় কাজের মেয়ে আপনার রুম থেকে কিছু অপ্রয়োজনীয় জিনিস, কাগজপত্র এনে ডাইনিং রুমে রাখছিল। সেখানেই আপনার ডায়েরিখানা আমি পাই। কৌতূহলবশত ডায়েরিটা নিজের সাথে নিয়ে এসে পড়ি। ভাগ্যিস পড়েছিলাম, না হলে এত সুন্দর আর পবিত্র অনুভূতির কথা না জেনেই চলে যেতাম। কথাটা শুনে নাহিয়ান আর নিজেকে আটকে রাখতে পারে না। সে হাঁটু গেড়ে সিরাতের সামনে বসে পড়ে। তারপর সিরাতের ধরে রাখা হাতটা নিজের 2 হাত দিয়ে শক্ত করে ধরে কাঁদতে কাঁদতে বলে, কই যাবে তুমি? কোথাও যাবে না। একবার হারিয়েছি তোমায়, তখন অন্তত তোমার বছরের একবার চোখে দেখতে পেতাম। আমার মন এটা জেনে স্বস্তি পেত, তুমি যেখানেই আসো, যার সাথেই আসো, ভালো আসো, সুখে আসো, কিন্তু আবার হারাতে পারবো না। তুমি কোথাও যাবে না। বেবি হয়ে যাওয়ার পর আমি তোমাকে তাসফিনের সাথে ডিভোর্সের ব্যবস্থা করাবো। তারপর আমরা বিয়ে করে আমার ডায়েরিতে সাজানো সংসারের মতো করে স্বপ্নের সংসার করব। প্লিজ রাত পাখি, আর হারিয়ে যেও না। আমি এবার বেঁচে থেকেও মরে যাব, মরবেন না। আপনাকে বাঁচিয়ে রাখার জন্য আমার অংশকে আপনাকে দিয়ে যাচ্ছি। তো কি দেখে রাখবেন তো আমার অংশকে? নাকি তাসফিনের সন্তান ভেবে তাকে অবহেলার পাত্র করে দিবেন? না না, তোমার অংশ আমার কাছে আমার সন্তান হয়ে বড় হবে, কিন্তু ওকে বড় করার জন্য
ওকে সুন্দর একটা জীবন দেওয়ার জন্য আমার তোমাকেও প্রয়োজন। প্লিজ ফিরে এসো আমার কাছে। আমার অনেক দিনের ইচ্ছে তোমার, আমার আর আমাদের পুচিকে নিয়ে সুন্দর একটা সংসার তৈরি করার। সিরাত হালকা একটা মুচকি হাসি দিয়ে বলে, সকলের সব ইচ্ছে কি পূরণ হয় দারোগা মশাই? নিয়তির পরিহাসে আমাদের সকলকেই কোনো না কোনো অপূর্ণ ইচ্ছে নিয়ে মৃত্যুকে আলিঙ্গন করে নিতে হয়। সিরাত আর কিছু বলতে পারে না। তার আবারও শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। ডাক্তার তাকে নার্সদের নির্দেশ দেয় সিরাতকে তাড়াতাড়ি করে উঠিয়ে নিয়ে যেতে আর সিরাতকে অপারেশনের জন্য তৈরি করতে। সিরাতকে নিয়ে যেতেই নাহিয়ান আবারও হাউমাউ করে কাঁদতে থাকে। সাইমন তার পাশে বসে তার কাঁধে হাত রাখতে নাহিয়ান সাইমনের দিকে ঘুরে তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। বেশ কিছুক্ষণ কাঁদার পর তার নজরে আসে হসপিটালের করিডোরের এক কর্নারে দাঁড়িয়ে তাসফিনও কাঁদছে। সিরাতরা হসপিটালে আসার মিনিট 5 পরই তাসফিনও সেখানে এসে উপস্থিত হয়েছে। সে সিরাতের বলা সব কথা শুনেছে। নাহিয়ান রাগে অন্ধ হয়ে গিয়ে সাইমনকে ছেড়ে তাসফিনের কাছে যায়। তারপর তাকে এলো পাতারি মারতে থাকে। তাসফিন নিজেকে বাঁচাতে নিজেও নাহিয়ানকে কয়েকটা দেয়, কিন্তু পুলিশের কঠোর প্রশিক্ষণ প্রাপ্ত নাহিয়ানের শরীরে এগুলো নিতান্তই সুরসুরির ন্যায় লাগে। তাদের দুজনের চিল্লাপাল্লার শব্দে কয়েকজন নার্স, ওয়ার্ড বয় আর সাইমন এসে তাদেরকে একে অপরের থেকে আলাদা করে। নাহিয়ান কিছুতেই নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না। দেখে সাইমন তাকে জোর করে ধরে করিডোরে রাখা সারি সারি চেয়ারগুলোর থেকে একটা চেয়ারে বসিয়ে দেয়। নাহিয়ান শূন্য দৃষ্টি নিয়ে গুটি রুমে দিকে তাকিয়ে থাকে আর নার্সদের ছোটাছুটি দেখতে থাকে। কতক্ষণ পর পর এক করে নার্স বের হচ্ছে আর ট্রে ভর্তি করে রক্তাক্ত তুলো এনে ফেলছে। কিছুক্ষণ পর একজন ডাক্তার দুজন নার্স সাথে চিন্তিত ভঙ্গিতে কথা বলতে বলতে ওটির রুম থেকে বের হয়। তারা বের হতেই নাহিয়ান ও সাইমন দৌড়ে তাদের কাছে গিয়ে দাঁড়ায়। তাসফিনও তাদের পিছন পিছন আসে ডাক্তারের কাছে। শুনতে ডাক্তার কি বলে? ডাক্তার বলে, দেখুন, আপনাদের মিথ্যে সান্ত্বনা দিতে চাই না। পেশেন্টের আগেই হয়তো হার্টের সমস্যা ছিল, কোনো একটা শক পেয়ে সে হার্ট অ্যাটাক করেছে। নাহিয়ান হতভম্ব হয়ে বলে, হার্ট অ্যাটাক? হ্যাঁ, তাকে এখানে আনার পথে সে হার্ট অ্যাটাক করেছে। সেই সাথে তার প্রেগনেন্সিতেও ভীষণ কমপ্লিকেশন দেখা দিয়েছে। অবস্থা ভীষণই ক্রিটিক্যাল, এতটাই ক্রিটিক্যাল যে হয় বাচ্চা না হয় মা, যে কোনো একজনকে চুজ করতে হবে আপনাদের। মায়ের যা অবস্থা দেখছি, তাকে বাঁচানো এতটা সহজ হবে না হয়তো। তাও আমরা আমাদের ব্যস্ততা দিয়ে চেষ্টা করব। এই বন্ড পেপারে একটা কাগজ এগিয়ে দিয়ে বলেন, সাইন করে দিন। আর হ্যাঁ, ওনাকে রক্ত দিতে হবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব ডোনারের ব্যবস্থা করুন। আমাদের হসপিটালে এক ব্যাগ রক্ত আছে ওনার গ্রুপে, সেটাই দিচ্ছি আপাতত, কিন্তু ওই এক ব্যাগ দিয়ে ওনার কিছুই হবে না। ডাক্তার কথাগুলো বলে নাহিয়ানের হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে চলে যায়। নাহিয়ান মৃত্যু দৃষ্টি নিয়ে একবার কাগজটার দিকে আরেকবার ওটি রুমের দিকে তাকায়। সাইমন নাহিয়ানের হাত ধরে ঝাঁকি দিতেই তার ধ্যান ফিরে। সে কাগজটা নিয়ে তাসফিনের কাছে এগিয়ে যায়। তারপর খুরের ন্যায় ধারালো ও গম্ভীর গলায় বলে, আমার রাত পাখির যদি কিছু হয়, কসম আল্লাহর, তোকে এই দুনিয়াতে জাহান্নামের স্বাদ পাইয়া দিব। এখন চুপচাপ এই কাগজে সাইন কর। উফ, একটা কথাও না, জাস্ট সাইন দিস পেপারস রেস্টার্ড। তাসফিন যেহেতু এখনও সিটারের হাজব্যান্ড, তাই এই বন্ড পেপারে তাকেই সাইন করা লাগতো। সে সাইন করে দিতেই একজন নার্স এসে কাগজটা নিয়ে যায় আর সাইমনকে বলে বাকি সব ফর্মালিটিস পূরণ করে দিতে। সাইমন তাড়াতাড়ি গিয়ে হসপিটালের সব ফর্মালিটিস পূরণ করে দেয় এবং বাসার সকলেই ফোন দিয়ে হসপিটালে আসতে বলে। গল্প নিয়তির পরিহাস।